আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। একটু জ্বর ঠান্ডা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা বিফ রেসিপি রান্না করে দেখাবো। যে এই রেসিপিটা খেলে সবাই একদম আপনার এই রেসিপির ফ্যান হয়ে যাবে। তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। তো এইজন্য আমি এখানে একদম রানের সলিড যেই মাংসটা থাকে আমি ওই মাংসটা নিয়ে নিয়েছি। আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর মাংস সবসময় একটু বরফ করে তারপর কাটলে কিন্তু একদম সুন্দর করে স্লাইস হয়। তো আমি একটু বরফ করে তারপর কেটেছি, একদম সমান করে সুন্দর হয়ে কাটা হয়েছে। তো এখন আমি মাংসগুলোকে একদম ভালো করে ধুয়ে নিব। তো আমার মাংসটা ধোয়া হয়ে গিয়েছে। তো এখন আমি মাংসটাকে এভাবে একটা হ্যামারের সাহায্যে একটু থেতলিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে এই হ্যামার দিয়ে করাটাই সহজ মনে হয়েছে। খুবই ভালো হয় এভাবে থেতলিয়ে রান্না করলে। তো কাঁটা চামচ থেকে এটাই বেশি সুবিধা, আর পাটাপোতা দিয়েও করতে পারেন চাইলে, কোনো সমস্যা নেই। তো আমার কাছে এটাই সব থেকে সহজ মনে হয়েছে। তো একইভাবে আমি সবগুলা বিস্কিটে থেতলিয়ে নিব, এতে করে মশলা সব কিছু সুন্দরভাবে ঢুকবে আর মাংসটাও খুবই অল্প সময়ে কিন্তু সফট হয়ে যাবে। তো এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিব। এরপর আমি এখানে কিছু কাঁচামরিচ ধুয়ে নিয়ে নিয়েছি। এই মরিচগুলোকে আমি একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে দিয়ে দিয়েছি, সঙ্গে দুটো পেঁয়াজও দিয়েছিলাম খুবই অল্প পরিমাণে। তারপরে যে এখানে আমি টক দই দিয়ে দিব। টক দইটা অবশ্যই দিতে হবে। তো আমি আমার মাংসের পরিমাণ মতো টক দইটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি একটু বেশি করে গোলমরিচের গুঁড়া। আমি এখানে 2 ধরনের গোলমরিচ একসঙ্গে ব্লেন্ড করে রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। আর দিয়ে দিব আদা রসুন জিরা বাটা। তো একসঙ্গেই বেটে ব্লেন্ড করে এই যে ডিপে রাখি, তো এই জন্য বরফ হয়ে আছে। তারপর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিয়েছি। তো আমার আর কোনো কিছু করা লাগবে না, আমি শুধু এখন চুলায় রান্না করে নিব। একদম যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ রান্না করব। তো এই মাংসটা রান্না করা কিন্তু খুবই সহজ আর খুবই অল্প মশলা ইউজ করা হয়। তো আপনারা অবশ্যই বাসায় একদিন এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা। তো গরুর মাংস আমরা দেখা যায় একইভাবে রান্না করি সব সময়। তো বাচ্চাদেরকে একটু ভিন্নভাবে রান্না করে দিলে খুশি হয়। তো আজকে ভাবলাম নতুন একটা রেসিপি ট্রাই করি। এমনিতেই সবাই বলে আমার পেজে নাকি সব মানে বিফের রেসিপিটাই বেশি। তো কি করব, বিফটাই বেশি খাওয়া হয় এজন্য। তো এই যে আমি রান্না করে নিচ্ছি একদম পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত। তো আর কোনো কাজ নেই, নেড়ে চেড়ে একদম পানিটা শুকিয়ে নিব। তো এখন একটু পানি আছে, তো এই পানিটা শুকানোর আগ পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এরই মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড 2 পিস নিয়ে খেয়েও ফেলেছে, মানে ওর কাছে অনেক মজা লেগেছে তাই। আর ও সবসময় কষানো মাংসটা অনেক বেশি পছন্দ করে। তো আমি নিজে থেকেই দেই, জিজ্ঞেস করি কষানো হলে যে খাবা কিনা। তো অনেক বেশি পছন্দ করে, তো আমার অনেক ভালো লাগে। তো আমি যে মাংসটা হয়ে গিয়েছে, তো আমি সব মাংসগুলো উঠিয়ে নিব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি তেলের মধ্যে মাংসগুলোকে একটু ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এমনিতেও খেতে পারেন, এটা কিন্তু এমনিতেও অনেক বেশি মজা ছিল। আমার হাজব্যান্ড বলেছে এমনিতেও অনেক বেশি মজা। তো তারপরেও আমি আমার যে রেসিপিটা আমি বানাচ্ছি এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এটা অনেক বেশি মজা ছিল, মানে খুবই মজার একটা রেসিপি, চাপও বলতে পারেন। তো এটা মানে গরম ভাতের সঙ্গে, পোলাওর সঙ্গে, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখন আমি একদম উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন করে ভেজে নেব, যেভাবে আমরা বিফ চপটাকে ভেজে নেই ঠিক একইভাবে। তো এটা একটু ভিন্ন রকম করে বানালাম। তো সব মিলিয়ে রেসিপিটা অনেক মজা ছিল, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, বলেছে অনেক বেশি মজা হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই বিফ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। আর ভিতর থেকে একদম সফট হয়েছে। এখন গরম গরম পরিবেশনের পালা। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।